তোমরা যদি ফার্স্ট টাইম নবদ্বীপ যাও আর হোটেলের খাবার না খেয়ে মন্দিরের প্রসাদ নিতে চাও খুব কম মূল্যের মাধ্যমে, তাহলে আমি তোমাদের রেকমেন্ড করব এই রাধারানীর আশ্রমে তোমরা প্রসাদ নিতে পারো। কারণ আমরা এই মন্দিরে গিয়েই প্রসাদ নিই। এবার যখন আমরা নবদ্বীপ গিয়েছিলাম তখনই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে এটা আমি করে রেখেছি। তোমরা এখানে দুপুরে বা রাত্রে দুবেলায় কিন্তু প্রসাদ নিতে পারো। আর আমরা এখানে দুপুরবেলায় প্রসাদ নেওয়ার জন্য চলে গিয়েছিলাম। আর ওখানে গিয়েই কিন্তু দেখা হয়ে যায় আমাদের ছোট্ট কিউট এই বন্ধুটার সাথে। ও কিন্তু এই মন্দিরেই থাকে। ইনি হলেন এই মন্দিরের প্রধান কর্ত্রী। দিদা ওনার সাথে পরিচয় করে দিয়েছিল আর আমরাও প্রণাম করে নিয়েছিলাম। আর অন্যদিকে দেখো ঠাকুরের পূজা হয়ে গেলে এখানে ভোগ নিয়ে আসা হচ্ছিল। তারপর এখানে সব লোকজন চলে আসলে আমাদের সেবা দেওয়া হচ্ছিল। এখানে মেনুতে ছিল সাদা ভাত, শাক ভাজা, একটা লাউ ঘন্ট, তারপর ডাঁটা দিয়ে ডাল ছিল, আর একটা সবজি, আর শেষ পাতে ছিল চাটনি আর মিষ্টান্ন বা পায়েস। আর এই মন্দিরে কিন্তু রয়েছে গুপ্ত